রাজনীতিতে জেতার দুইটি পথ আছে। একটা হলো ভোটে লড়ে জেতা, আরেকটা হলো ভোট হতে না দেওয়া। আজ 13ই জানুয়ারি সোমবার। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ঠিক এই দ্বিতীয় পথটাই বেছে নেওয়া হয়েছে। আর এই কারণেই আজকের দিনটা ছাত্র রাজনীতির জন্য লজ্জার দিন। চলুন আগে একবার স্কোরটা দেখি। গত 5টি ক্যাম্পাস নির্বাচনে ইসলামী ছাত্র শিবির জিতেছে 5টিতে, আর ছাত্র দল জিতেছে 0টিতে। মানে পরিষ্কার, মাঠের খেলায় ছাত্রদল পুরোপুরি হেরে গেছে। কিন্তু এরপর কি হলো? এরপর শুরু হলো নতুন খেলা। এই খেলায় ব্যালট লাগে না, এই খেলায় লাগে রিট, ঘেরাও আর চাপ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হাইকোর্টের আদেশে স্থগিত হয়ে গেল। কে রিট দিল? ছাত্রদল। একদিকে তারা নির্বাচন কমিশন ঘেরাও করলো, অন্যদিকে আদালতে গেল। দাবি কি? ভোটার তালিকায় সমস্যা, টেকনিক্যাল জটিলতা। কিন্তু আসল কারণটা কি টেকনিক্যাল? না, আসল কারণটা পুরোপুরি রাজনৈতিক। ছাত্র দল জানতো এই নির্বাচন হলে তারা হেরে যাবে। শুধু হার নয়, ভয়াবহ হার। আজ সকালে একটি জরিপ প্রকাশ হয়। এই জরিপে দেখা যায় শিবির সমর্থিত প্রার্থী 33.6%, ছাত্র দলের প্রার্থী 12.8%, পার্থক্য প্রায় 20%। জিএস ও এজিএস পদে একই চিত্র। সবচেয়ে বেশি চেষ্টা করলেও ছাত্রদল বড়জোর একটাতে ফাইট দিতে পারত। 5 বার হারার পর 6 নম্বর হারটা তারা দিতে পারেনি। তাই তারা ভাবলো মাঠে পারছি না, চলো খেলা বন্ধ করি। এটা বাস্তবতা। একদিকে শিবির সমর্থিত প্যানেল ক্যাম্পাসে কাজ করছে, ওয়েলফেয়ার দিচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকছে। অন্যদিকে ছাত্রদল ছিল মূলত দলীয় শক্তি দেখাতে ব্যস্ত। জরিপ বলছে সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে চেয়েছিল আর তারা ঝুঁকছিল শিবিরের দিকে, কিন্তু ভোট হতে দেওয়া হলো না। এর প্রভাব শুধু ক্যাম্পাসে থাকবে না, এটা ছড়িয়ে পড়বে সারা সিলেটে। সিলেটকে বলা হয় বাংলাদেশের রাজনীতির সেন্সিটিভ এলাকা। এখানে মানুষের ভোটের ব্যাপারে আবেগ আছে। আর যদি ছাত্ররা গ্রামে গিয়ে বলে ছাত্রদল আমাদের ভোট দিতে দেয়নি, তাহলে সে কথার প্রভাব পড়বে জাতীয় রাজনীতিতে। সবচেয়ে বড় লাভ কার হবে? জামায়াত ইসলামী ও ছাত্র শিবির। তারা এখন বলতে পারছে আমরা ভোটে জিতছিলাম, কিন্তু আমাদের ভোট দিতে দেওয়া হয়নি। মানুষ সাধারণত নির্যাতিতদের পক্ষেই দাঁড়ায়। এই ঘটনার পর শিবির পাচ্ছে সহানুভূতি আর ছাত্রদল পাচ্ছে বদনাম। ছাত্রদল ভেবেছিল নির্বাচন বন্ধ করলে ইজ্জত বাঁচবে, কিন্তু বাস্তবে কি হলো? ইজ্জত তো গেলই, সাথে ভবিষ্যতের বিশ্বাস। সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা এখন মানুষের মনে ঢুকে গেছে। আজ ক্যাম্পাসে ভোট বন্ধ, কাল জাতীয় নির্বাচনে কি হবে? গত 15 বছরে আমরা এসব কাজ দেখেছি ছাত্রলীগের কাছ থেকে। আর যদি ছাত্রদলও একই কাজ করে, তাহলে পার্থক্য কোথায়? শিবির এই নির্বাচন নিয়ে কোনো ভাঙচুর করেনি। তারা বলেছে আইনের পথেই থাকবে। এই আচরণ সাধারণ শিক্ষার্থীদের আরো আকৃষ্ট করেছে। শেষ কথা খুব পরিষ্কার, নির্বাচন বন্ধ করে কেউ যেতে না। কোর্টের রায়ে সাময়িক স্বস্তি মিলতে পারে, কিন্তু জনরায়ে হার নিশ্চিত। সাহস থাকলে ব্যালটে আসুন, ভয় পেলে গণতন্ত্র ধ্বংস করবেন না। চাকসু নির্বাচন হয়তো 4 সপ্তাহ পিছিয়েছে, কিন্তু ছাত্রদলের রাজনীতি পিছিয়ে গেল অনেক বছর।